শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার 12 নভেম্বর প্রধান শিক্ষক আইয়ুব আলীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। শ্যামনগর থেকে আশিকুর রহমানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনন্যা মালিথা। শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান নিঠুর সভাপতিত্বে ও এটিএম আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমির ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান। আজকে যারা আমরা শিক্ষকতার পেশা আছি, আমরা দক্ষিণ ভাষায় বলতে চাই, কোন সন্ত্রাসী, কোন হামলা, কোন অপমান, কোন অস্বস্তিকর পরিবেশের কারণে শিক্ষক সমাজ তাদের মর্যাদা রক্ষায় কুণ্ঠিত হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই, প্রশাসন অতি দ্রুত যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমরা আশা করি মামলাটি রেকর্ড হয়েছে, যারা দোষী এই সন্ত্রাসীদের কোনো দল নেই, সেটি স্যারও করেছেন কালকে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, সন্ত্রাসীর কোনো দল হতে পারে না। সন্ত্রাসীদের পক্ষে আমরা কোন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কেউ অবস্থান নেবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করতে চাই, আমরা কি আশা করতে পারি যে এই সন্ত্রাসীদের পক্ষে আমরা অবস্থান নেবেন ইনশাআল্লাহ। এবং শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ মাওলানা আব্দুর রহমান বলেন, শিক্ষকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। আমার দলের কেউ এমন ঘটনায় জড়িত থাকলে আমি নিজেই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব। উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, যারা প্রধান শিক্ষকের উপর হামলা করেছে তারা যদি আমার দলের নাম ভাঙিয়ে এ ধরনের অপরাধ করে থাকে তবে আমি তাদের যথাযথ শাস্তির দাবি জানাই। আমি অতীতে সংহতি দিবসেও বলেছি, আমার দলের কেউ অন্যায়, সুদ, ঘুষ ইত্যাদির সাথে জড়িত থাকলে তাকে ধরে আমাকে জানাতে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাস্টার রেজাউল করিম, আব্দুল করিম, জয়দেব বিশ্বাস, গাজী নজরুল ইসলাম, আলমগীর হায়দার এবং নাজমুল হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, গত রবিবার 10 অক্টোবর বেলা 12টার দিকে সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ ওঠে। প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, তিনি বিদ্যালয়ের নিজ কক্ষে দাপ্তরিক কাজে করছিলেন। এ সময় 3 বছর আগে LMS পদে চাকরিচ্যুত গোলাম কিবরিয়ার সাথে থাকা ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে কয়েকজন তরুণ তার উপর হামলা চালায়।